চোর বৌদিকে একেবারে জব্দ করে দিল সুধা। ঠাম্মি জানিয়ে দেয় সুধাকে, যেই পরিবার লোক চুরি করতে পারে সেই বাড়িতে আর তুমি কোনোদিনও যেতে পারবে না। সুধা মেনে নেয় কানন দেবীর কথা, কিন্তু সুধা বলে আমাকে শেষবারের জন্য ওই বাড়িতে যেতেই হবে, কারণ যে এটা করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। কানন দেবী সুধাকে পারমিশন দিয়ে দেয়। ওদিকে সুধার দাদা যখন তার বৌদির কাছে এতগুলো টাকা দেখে তখন তাকে প্রশ্ন করে, কিন্তু সে যখন কোনো সদুত্তর দিতে পারে না তখন সে বুঝে যায় যে হারটা চুরি তার স্ত্রী করেছে, কিন্তু সে মানতেই চায় না। বাড়ির সবাই প্রশ্ন করে তবুও না। সেই সময় সুধা চলে আসে, চেপে ধরে তার বৌদিকে এবং সে সবাইকে দেখিয়ে দেয় সেই ভিডিও ফুটেজটা। এরপরে সুধা তাকে পুলিশের হাতে তুলে দেয়। তখন তার বৌদি সুধার পায়ে পড়ে ক্ষমা চায়। সুধা বলে, এটা তোমার অভ্যেস, এই অভ্যেস তুমি জীবনেও পাল্টাতে পারবে না। সুধার বৌদি তার হাতে পায়ে ধরে কাঁদতেই থাকে। অবশেষে সুধা মাফ করে এবং জানায় এটা পুলিশ নয়, তার ভাই যে পুলিশ সেজে এসেছিল। এরপর সুধা ব্যাংক ম্যানেজারের সাথে দেখা করার জন্য বের হয়, কিন্তু রাস্তায় ম্যানেজারের সাথে দেখা হওয়ার পর জানতে পারে তেজ বসু মল্লিক সমস্ত টাকা, যার পরিমাণ 30 লক্ষ, আগেই মিটিয়ে দিয়েছেন। কিন্তু সুধা বলে, আমি ওনার দান নেব না, উনি দয়া করবেন আর আমাকে কথা শোনাবেন। সেই সময় তেজ গাড়ি নিয়ে চলে আসে, কিন্তু সুধা গাড়িতে ওঠে না। সুধা হাঁটতে থাকে আর তেজ পিছন পিছন হর্ন মেরে মেরে আসতে থাকে। লোক ভাবে তেজ বোধহয় সুধাকে ডিস্টার্ব করছে, তাই জড়ো হয়ে তেজকে ধরে তাকে উল্টোপাল্টা বলতে থাকে। তখনই তেজ বলে, উনি আমার স্ত্রী। এরপর সবাই চলে যায় এবং সুধা তার গাড়িতে উঠে পড়ে। সো বন্ধুরা, সুধাকে যে কানন দেবী বলেই দিল সে আর তার বাপের বাড়িতে আসতে পারবে না, তাহলে সত্যিই কি সুধা আর কোনোদিনও আসতে পারবে না তার মা ও বোনের সাথে দেখা করতে? তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন শুভ বিবাহ প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র স্টার জলসা। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।